টি-20-র ভাবনায় তিনি ছিলেন না একেবারেই। তারপরেও তাকে যে হঠাৎ করে ভারতের বিপক্ষে খেলানো হলো তার কারণ সাকিব আল হাসানের অবসর। সাকিবের জায়গায় খেলার জন্য একজন অলরাউন্ডার দরকার ছিল বাংলাদেশ দলের। সেই ভাবনা থেকেই টি-20 দলে জায়গা পান মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচ খেলেও ফেলেন। তাতে অবশ্য সাকিবের বিকল্প বাংলাদেশ দল কোনোভাবেই খুঁজে পায়নি, অন্তত ব্যাটিংয়ে তো কোনোভাবেই না। দুজনের ব্যাটিং অর্ডারেই বিরাট ফারাক। প্রথম টি-20-তে মিরাজ ব্যাট করতে নেমেছেন 7 নম্বরে। বাংলাদেশের জন্য তখন কঠিন সময়, সেখান থেকে শুরু করে ইনিংসের শেষ অবধি ক্রিজেই ছিলেন মিরাজ। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। অপর প্রান্তে একের পর এক উইকেট পতন দেখেছেন। শেষ অবধি অপরাজিত ছিলেন 32 বলে 35 রান করে। ইনিংসে ছিল 3টি ছক্কা। ম্যাচের যে পরিস্থিতিতে মিরাজ ব্যাট করতে নেমেছেন সেখানে তার এর চেয়ে বেশি কিছু করার সুযোগও ছিল না। তাই এটা অন্তত বলা যায় তিনি আর কিছুদিন টি-20-র সেটআপে টিকে যাচ্ছেন। তবে তিনি তারপরও প্লেইং স্টাইল বা অনেক কিছু বিবেচনা করেই সাকিবের বিকল্প নয়। তবে চাইলে তাকে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প মনে করা যেতেই পারে। বিশেষ করে যে পজিশনে তিনি ব্যাট করেছেন এবং যেভাবে করেছেন সেটাই তাকে রিয়াদের বিকল্প ভাবার ক্ষেত্রটা তৈরি করেছে। বলা যায় চাইলে তিনি নিজেকে রিয়াদের বেটার ভার্সন হিসেবেও গড়ে তুলতে পারেন। নিজের ব্যাটিংয়ে তিনি ইতিবাচক অনেক পরিবর্তন করেছেন। এবার তাহলে ফিনিশার হওয়ার চেষ্টায় ক্ষতি কি? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।